আপনাকে মনে করতে হবে আপনার সাথে আমিও কিন্তু এই শাহবাগের রাজপথে কিন্তু কোটা আন্দোলন করেছি। আমি 19 তারিখে এই সরাসরি দোসরের হাতে মার গেছি। আমি 2 তারিখে আমাকে টানায় ধরে নিয়ে গেছে কোটা আন্দোলনের জন্য। আপনার মনে রাখতে হবে টান সামগ্রী থেকে নাটোর থেকে 8টা টান এসেছে আমাদের নামে। আপনাকে মনে রাখতে হবে ঢাকা এলিভেটেড ফরামগেটের এলিভেটেড আমরা কোটা আন্দোলনে আমি হারুন নেতৃত্বে এলিভেটেড বন্ধ করেছি। আপনারা দেখেছেন। তারপরে আমাদের এই 35 অযৌক্তিক বলে মানতে বলতে পারেন না। আপনি এটা বলতে পারেন এটা যৌক্তিক কিনা জনগণের উপর ছেড়ে দিতে পারেন। জনগণ যদি বলে যে না এটা যৌক্তিক তাহলে আপনারা সেভাবে পার্লামেন্টে কথা বলবেন। অযথাই কোনো কথা বলে এই ছাত্র সমাজকে আবার লেলিয়ে দিতে পারেন না। ঠিক হাস্যকরভাবে শেখ হাসিনা আমাদের এই ছাত্র সমাজকে লেলিয়ে দিয়েছিল ভোট আন্দোলন বলে। এটাকে আপনাদের এই সামান্য সময়ে আপনার দায়িত্ব পাওয়ার পরে আপনারা এরকম অবহেলা হিসাবে আমাদেরকে দেখতে পারেন না। আসনাদ আব্দুল্লাহ তারেক জিয়ার মতন ব্যক্তিকে হাস্যকর বলে দেবেন, উনি 35 আসলে বলে দেবেন। আপনি এরকম যোগ্যতা হন নাই। আপনি তারেক জিয়ার মতন যোগ্যতা এখনো হন নাই। হতে পারেন আপনি উপদেষ্টা। এইরকম ভাবে কারো কথাকে আপনি হাস্যকর করতে পারেন না। আপনারা যেভাবে করতেছেন দেশের জনগণ কিন্তু দেখছে, এর হিতে বিপরীত হতে পারে। দায়িত্ববান ছিলেন, দায়িত্ব ভালোভাবে নেবেন, জনগণের অধিকার নিয়ে কথা বলবেন, নিজের সংসদ বানাবেন না, নিজেকে সংসদ তৈরি করবেন না। আপনাদের মতন আমি একটা কথা বলি, আপনারা যখন আপনারা এই কোটা আন্দোলন করেছেন তখন আপনাদের একটা স্লোগান ছিল মেধা না কোটা, মেধা মেধা। এই 30-এর পরে যদি কোনো মেধাবী থাকে আপনাদের 30-এর পরে মেধাবীদেরকে জায়গা করে দিতে ভয় কিসের? আপনাদের 30-এর পরে আপনার কথাতে 32-এর একটা দল উঠে দাঁড়িয়েছে। আপনাদের কথাতে ঢাকা বিশ্ববিদ্যালয় 32-এর দল একটা উঠে আসছে। এটা বড় ধরনের একটা বৈষম্য। এই বৈষম্য রুখে দাঁড়ানোর জন্য গোটা বাংলাদেশে কিন্তু আমাদের কমিটি আছে। আমরা চাই না আরেকটা কোনো প্রতিবিপ্লবী হোক। আমরা চাই আপনারা দেশ শান্তভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং আমাদের যারা সাধারণ শিক্ষার্থী এই শিক্ষার্থীর অধিকার নিয়ে আপনারা কাজ করেন। আপনার মনে রাখতে হবে এই আন্দোলনটা 12 বছর ধরে চলতেছে। এই আন্দোলনটা আজকের জন্য না। আসিফ নিজের টাইমিংকে দিয়েছে। যখন হলো এডিসি হারুন আমাদের শিক্ষার্থীদের উপর মারছে তখন আপনারা যুক্তি দিতেন 35 বার। আর এখন আপনারা যখন ইয়াতে পাইছেন, জায়গা পাইছেন, তখন আপনাদের বলতে দ্বিধাবোধ হয়। তখন আপনারা বলতে 32 দ্বিধাবোধ হয়। 32 বলবেন কেন? ওই এটা বয়স এবার 40-45 আপনি বয়সে ফেলে এই শিক্ষার্থীদেরকে বেঁধে রাখতে পারেন না। আপনাদের উচিত এই যে আমাদের শিক্ষার্থীরা বরাবরই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি, আপনাদের উচিত ছিল আপনারা যদি সাধারণ মানুষের অধিকার এবং বৈষম্য নিয়ে কথাই বলতেন, আপনার উচিত ছিল আমাদেরকে ডেকে টেবিলে বসা, আমরা কি চাই সেটা বলা। আমরা দেখতেছি বিগত সরকারের মতন কিন্তু আপনাদের কিছু আচরণ করছে। এটা অবিলম্বে বন্ধ করে আজকের দিনের মধ্যে আমাদের ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করে তাদের সাথে বসেন। যদি যোগ্যতা নিয়ে এবং যদি যুক্তি দিয়ে আপনারা পারেন এটা অযোগ্যের তাহলে আমরা এই আন্দোলন করবো না।